হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জিনান নজরুল ইসলাম। আজকে আমি আপনাদেরকে ছাদ ঢালাইয়ের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো। ছাদ ঢালাই পূর্বে কি কি জিনিস খেয়াল রাখা উচিত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুকে দেখতেছেন, তারা আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন, সাথে শেয়ার করে দেবেন যেন অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হয়। লাইক কমেন্ট করে আমার ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন, যেন পরবর্তীতে আপনাদের জন্য আরো ভিডিও তৈরি করতে পারি। সর্বপ্রথম আমি আমার ভিডিওর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ভিডিও তৈরি করতেছি, আমি ছোট মানুষ, তবু আমি আমার জ্ঞানের পরিসরে আমি যতটুকু পারি আমি আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো কিছু উপদেশ দেওয়ার জন্য। ছাদ ঢালাই যেদিন হবে সেদিন আমাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে। ছাদ ঢালাই দেওয়ার একদিন আগে, 24 ঘন্টা আগে যে কোয়াগুলো হবে, কোয়াগুলো যেন ভালো করে ওয়াশ করে নেয়, যেন ভিতরে যে রাবিশ গুলো আছে ওই রাবিশ গুলো বাইর করে ফেলে। ছাদ ঢালাইতে সাধারণত 1-2 রেশিওতে হয়। আমরা সবসময় চেষ্টা করব, সবসময় ছাদ ঢালাইয়ের উত্তম শাটারিং গুলো একসাথে করার, ধাপে ধাপে যেন শাটারিং না হয়। এখন যেদিন ছাদ ঢালাই দেবে ওদিন একদিন আগে ইঞ্জিনিয়ার দ্বারা ছাদ ঢালাই কোনো ত্রুটি আছে কিনা চেক করে দেবে রড বাইন্ডিংয়ে। ছাদের কোনো বিমের মধ্যে কোনো ক্লিয়ার কভার আছে কিনা ঠিক মতো, এবং ডিজাইন অনুযায়ী ছাদ বাইন্ডিং হয়েছে কিনা, এবং ছাদের যে কভারিং ক্লিয়ার কভার ঠিক আছে কিনা ওটা চেক করে নেবেন একজন ইঞ্জিনিয়ার দ্বারা। সাধারণত মালিক পক্ষ এবং কনস্ট্রাকশনের কন্ট্রাক্টর দুজন উভয় পক্ষে মানুষ রাখতে হবে ছাদ ঢালাইয়ের দিন, কারণ যেদিন ছাদ ঢালাই দিবে ওই দিন সবসময় রাখতে হবে যে রেশিও 1-2 সাইড রেশিও, 1 ভাগ সিমেন্ট, 2 ভাগ বালি, 4 ভাগ খোয়ার রেশিও অনুযায়ী ছাদ ঢালাই হচ্ছে কিনা, রেশিও অনুযায়ী মিক্সার হচ্ছে কিনা ওটা খেয়াল রাখতে হবে, এবং প্রয়োজন হলে খাতা দিয়ে কাউন্ট করে নিতে হবে। আরেকটা জিনিস আমাদের সবসময় গুরুত্বপূর্ণ আকারে খেয়াল রাখতে হবে, ছাদ এবং বিম একসাথে ঢালাই দেওয়ার সময় ভাইব্রেটর যেটা হবে এটা প্রপারলি হচ্ছে কিনা, সব জায়গায় হচ্ছে কিনা। এটা করা যাবে না আগে বিম ঢালাই দিছে, সব বিম একসাথে ঢালাই দিছে, আবার পরে ছাদ ঢালাই দেওয়া হবে, ওটা হবে না। কারণ যখন আমি যদি এক সাইড থেকে যদি বিম গুলো ঢালাই দিয়ে দেয়, আমি দেখা যাচ্ছে আরেক সাইডে আবার ছাদ ঢালাই দেওয়ার জন্য মশলা যখন ফেলবো তখন সময়টা লং হয়ে যায়। দেখা যাচ্ছে 30 মিনিট পর থেকে সিমেন্টের একটা বন্ড হয়, তখন যদি বন্ড হয়ে যায় তখন ভাইব্রেটর করলে ওই কংক্রিটটা ফেটে যায়। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে ছাদ এবং বিম একসাথে আমরা জ্বালাই দেব। যদিও বা ছাদের লোড গুলো বিমের উপর দিয়ে যায়, তবু আমরা চেষ্টা করব, আমরা সবসময় ওটা আমাদের উচিত ছাদ এবং বিম একসাথে জ্বালাই দেওয়া। ছাদ ঢালাই দেওয়ার একদিন পর, 24 ঘন্টা পর এরকম করে নিতে হবে। অনেক সময় অনেকে আমাদের থেকে জিজ্ঞেস করে, ভাই ছাদ ঢালাই দেওয়ার কয়দিন পরে আমরা ছাটাইং গুলো খুলবো। সাধারণত
21 দিন পর সাধারণগুলো খুলবেন এবং 28 দিন পর্যন্ত রাখতে পারলে ভালো। অনেকে 7 দিন 14 দিন পর করে, সবচেয়ে উত্তম 28 দিন রাখা। এর চেয়ে হলো একটু কম হলো 21 দিন রাখলে আরো ভালো। সবচেয়ে উত্তম হচ্ছে 28 দিন। আমরা কিউরিং বিষয়ে আরেকদিন আমি ভিডিও করব। কিউরিং কিভাবে দিবেন এবং কয় প্রকার কিউরিং, আমি ওই বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করব। আজকে এতটুকুই। আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে আরো ভিডিও তৈরি করতে পারি মতো উৎসাহ দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।